আসসালামু আলাইকুম। অনেকে প্রশ্ন করেছেন যে ইমো থেকে ডিলিট করা যে মেসেজগুলো রয়েছে এগুলো যাতে কেউ ফিরিয়ে নিয়ে আসতে না পারে। কারণ আমি আমার একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে ইমো থেকে ডিলিট করা মেসেজগুলো আপনারা ফিরিয়ে আনতে পারবেন। এখন এটার উল্টো বিপরীতে আমাকে কয়েকজন প্রশ্ন করেছেন যে ইমো থেকে ডিলিট করা যে মেসেজগুলো রয়েছে এগুলো যাতে না ফিরিয়ে আনা যায়, মানে না রিকভার করা যায়। কারণ ইমো ডিরেক্ট মেসেজ কিন্তু আপনি চাইলে রিকভার করে আবার দেখতে পারেন। হ্যাঁ? এটা কিন্তু আপনি চাইলে পারবেন। কিন্তু এখন আমাকে যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে যে ইমো থেকে মানে ডিলিট করে দিব সেই মেসেজটা যেন সে কোনোভাবেই আবার রিকভার করে না নিয়ে আসতে পারে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আমরা কি করলে আসলে সে ইমোর যে ডিলিট করা যে মেসেজ গুলো রয়েছে সেগুলো সে রিকভার করে আবার দেখতে পারবে না। এটা কি করতে হবে? কি করলে মূলত সে এটা দেখতে পারবে না? এইটার নিয়ে অনেক রিকোয়েস্ট ছিল আমার কাছে এবং কিছুদিন যাবত আমার কাছে এটা নিয়ে অনেক ফোন আসতেছে এবং হচ্ছে আপনারা কমেন্ট বক্সেও আমাকে জানিয়েছেন। ধন্যবাদ আপনাদেরকে। কারণ আমরা সাধারণত চেষ্টা করে থাকি যে আপনাদের মতো করে বা আপনাদের প্রশ্ন থেকে ভিডিও তৈরি করার জন্য। কারণ আপনারা কমেন্টস করবেন কোন বিষয়ে ভিডিও লাগবে সেই বিষয়ে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি। এতে করে আমাদেরও ভালো, আপনাদেরও ভালো। আপনারাও আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি পেয়ে যান। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। মূল ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কিভাবে কি করতে হবে, কি করলে মূলত আপনার মানে সেই ডিলিট করা মেসেজগুলো আবার রিকভার করে নিয়ে আসতে পারবে না। এটা কিভাবে সম্ভব সেটা আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমত আমি যেটা বলবো এখানে কয়েকটা মানে ধাপে আপনারা বা কয়েকটা উপায়ে কিন্তু আপনারা এটা মানে বন্ধ রাখতে পারেন। কিভাবে সেটা আমি একটু বলে দিচ্ছি। প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু আপনাদের যেই ইমোর যেই অ্যাকাউন্টটি রয়েছে, ধরুন আপনার একটা ইমো অ্যাকাউন্ট রয়েছে। এখন আপনি চান যে এটাতে কেউ যাতে রিকভার না করতে পারে। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার ইমোর যেই অ্যাকাউন্টটি রয়েছে সেটি চিরতরে ডিলিট করে দিতে হবে। এখন হয়তোবা আপনি চিন্তা করেন যে আমি যদি আমার ইমো নাম্বারটা থেকে আমার অ্যাকাউন্টটাই চিরতরে ডিলিট করে দিই তাহলে আমি ইমো কিভাবে চালাবো? হ্যাঁ, আপনি ইমো আবার নতুন করে লগইন করতে পারবেন। কোনো সমস্যা নাই। তবে পূর্বের ডাটাগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। তবে হ্যাঁ, এক্ষেত্রে অনেকে ভুল করে থাকবেন এইটা কোনটা আমি একটু বলে দিচ্ছি। অনেকে আবার আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করা আর ডিলিট করা, ডিলিট অ্যাকাউন্ট করা ২ টা কিন্তু পার্থক্য রয়েছে। একটা হচ্ছে আপনি ইমোটা আনইনস্টল করে প্লে স্টোর থেকে নামায় আবার এটাকে কি ইনস্টল করলেন। এটা কিন্তু হবে না। এতে কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টটা ডিলিট হয় না। জাস্ট আনইনস্টল হয়ে যায়। ওকে। ডিলিট করতে হবে আপনাকে সেটিংস এ গিয়ে। আপনার ইমো অ্যাকাউন্টের সেটিংস এ গিয়ে পার্মানেন্টলি আপনাকে এটাকে ডিলিট করাতে হবে। অ্যাকাউন্টটা ডিলিট করাতে হবে। আর অ্যাকাউন্ট ডিলিট কিভাবে করবেন সেটা যদি আপনি না জানেন তাহলে আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে যে কিভাবে আপনি আপনার ইমেল অ্যাকাউন্টটি চিরতরে ডিলিট করে দিবেন। হ্যাঁ? এটা নিয়ে ভিডিও আছে আপনারা চাইলে কিন্তু এটা দেখতে পারেন। এটা হচ্ছে প্রথম উপায়। দ্বিতীয় যে উপায়টা, আপনি যদি চান যে এমন মানুষ যেই মানুষটার সাথে আমি চ্যাটিং করলে সে আবার এই চ্যাটিং গুলা বা এই ছবিগুলা বা এই ভিডিওগুলা সে কিন্তু আবার কি দেখতে পারে বা সে আবার কিন্তু আমার এই ভিডিওগুলো যদি আবার রিকভার করে নিয়ে আসে তাহলে কিন্তু আবার সমস্যা হয়ে যাচ্ছে। সো ওই মানুষটার সাথে যেই মানুষটার সাথে আপনি চ্যাটিং করে থাকেন তাকে যখন আপনি চ্যাটিং করেন তখন চাইলে কিন্তু আপনি চ্যাটিং করার পরে কিছু সময় পরে বা সে যখন ঘুমাইলো তখন আপনি চাইলে ধরে ধরে মেসেজগুলো ডিলিট ফর এভরিওয়ান এর মাধ্যমে আপনি মেসেজগুলো ডিলিট করে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু সে আর এই মেসেজগুলো রিকভার করতে পারবে না। আর যদি ডিলিট ফর মি তে আপনি এগুলা ডিলিট করেন তাহলে কিন্তু চাইলে সেগুলা রিকভার করতে পারবে। ডিলিট ফর এভরিওয়ান এ দিয়ে এগুলাকে ডিলিট করে দিতে হবে। এই হচ্ছে আরেকটা মাধ্যম। এবং আমি আরো একটা মাধ্যম আপনাদেরকে বলছি সেটা হচ্ছে আপনি চাইলে আপনি যার সাথে মানে চ্যাটিং করেন তাকে চাইলে আপনি যদি তার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি তাকে ব্লক করে দিতে পারেন সাথে সাথে। কারণ ব্লক করা নাম্বারের ব্লক করা কন্টাক্ট লিস্টে কোনো ডকুমেন্টস সে কিন্তু খুঁজে পাবে না। এই একটা মাধ্যম রয়েছে। এছাড়া মানে আপনি আপনাদেরকে আমি অলরেডি ২-৩ টা মাধ্যম অলরেডি জানিয়েছি। এই ২-৩ টা মাধ্যম যদি আপনি এপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সে ইমো মানে রিকভার করে নিয়ে আসতে পারবে না। ইমো ডিলিট মেসেজ সে কিন্তু আর পাবে না। তো এই মাধ্যমগুলো আপনারা এপ্লাই করবেন। তবে সবথেকে মোস্ট যেটা এপ্লাই করবেন যদি বেশি সন্দেহ থেকে থাকে এগুলাতে, তাহলে আমি ১ম এ যেটা বলেছিলাম যে আপনি অ্যাকাউন্টটা চিরতরে ডিলিট করে দেন। আবার পুনরায় এটাকে লগইন করেন। চিরতরে ডিলিট করে দিলে এটা 100% সে আর এখান থেকে কোনো ডকুমেন্ট সে নিতে পারবে না। কারণ ইমো ডাটাবেস থেকে এটা চিরতরে আপনার সমস্ত অ্যাকাউন্টের ডকুমেন্টস কিন্তু ডিলিট হয়ে যায়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি আপনার ইমো অ্যাকাউন্টটি মানে ডিলিট করা যে মেসেজগুলো রয়েছে সেগুলো আর চাইলে ফিরিয়ে আনতে পারবে না এই এপ্লাই গুলো আপনারা যদি করেন। আশা করি আপনাদের উত্তরটি পেয়েছেন। ধন্যবাদ।